লক্ষ লক্ষ মানুষ আর সবেগে জাহান্নামের দিকে যাচ্ছে। কে তাদেরকে বাঁচাবে? কে উম্মতের কোমর ধরে ধরে তাদেরকে জান্নাতের দিকে নিয়ে আসবে? এই পৃথিবীতে প্রায় 800 কোটির মতো মানুষ বসবাস করে। এর মধ্যে 200 কোটি মুসলিম আর বাকি 600 কোটি হচ্ছে অমুসলিম। একটা জিনিস ভালো করে খেয়াল করুন, প্রতিদিন এই পৃথিবী থেকে 1,66,296 জন মানুষের মতো মৃত্যুবরণ করছে। প্রতি ঘন্টায় প্রায় 7,000 মানুষের মৃত্যুবরণ হচ্ছে। প্রতি মিনিটে প্রায় 115 জন মানুষের মতো মৃত্যুবরণ করছে এবং প্রতি সেকেন্ডে প্রায় 1 থেকে 2 জন মানুষ মৃত্যুবরণ করছে। এই পৃথিবীতে যত মানুষ বাস করে এর মধ্যে 24% হচ্ছে মুসলিম আর বাকি 76% হচ্ছে অমুসলিম। সেই হিসাব সামনে রাখলে দেখা যায় প্রতিদিন এই পৃথিবী থেকে প্রায় 1,40,000 মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে জাহান্নামের ইন্ধন হচ্ছে। প্রতিদিন 1,40,000-এর মতো মানুষ মৃত্যুবরণ করার মাধ্যমে তারা সরাসরি জাহান্নামের ইন্ধন হচ্ছে। দেখেন, আমাদের সামনে যদি কোনো অন্ধ মানুষকে আমরা দেখি যে তারা হাঁটছে এবং তাদের সামনে একটা বড় গর্ত, তারা কিছুক্ষণ পর যদি এইভাবে হাঁটতে থাকে তাহলে সেই গর্তে পড়ে যাবে, তাহলে আমি আপনি অবশ্যই সেখানে দাঁড়িয়ে ওই অন্ধ লোকের পড়ে যাওয়াকে আমরা দেখব না, তাকে আমরা অবশ্যই বাঁচাবো। বাঁচানোর আগে চিন্তা করব না যে সে কোন ধর্মের কোন জাতের, সেটা আমরা চিন্তা করব না, বরঞ্চ সে কষ্ট পাবে, তার কষ্ট হবে, তাতে আমারও কষ্ট হবে। সেই জায়গা থেকে মানবতার দরদ নিয়ে আমি তাকে বাঁচাবো, মানবতার জায়গা থেকে আমি অন্ধ লোকটাকে বাঁচাবো। ঠিক একইভাবে চিন্তা করে দেখেন যে এই লোকটা সামান্য সাময়িক কষ্ট পাবে, সেই কষ্টের কারণে আমার মানবতা বলছে যে তাকে বাঁচাতে হবে, অথচ মানুষ মৃত্যুবরণ করার পর যদি ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে তাহলে তাকে সারা জীবন জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতে হবে, সারা জীবনের জন্য তার কষ্ট হবে। তো এখন কি আমার মানবতা আরো বেশি সক্রিয় হওয়ার কথা না যে ওই মানুষগুলো যারা সারা জীবন জাহান্নামের ইন্ধন হবে তাদেরকে আমার বাঁচাতে হবে?